এবার দুবরাজপুরের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ দুবরাজপুরে আরো এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো। তৃণমূল নেতা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী, আর প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে গ্রেফতার করা হলো, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এবং শুধু মারধর নয়, মারধর সহ একাধিক অভিযোগ, এবং শুধু তাই নয়, ভোট লুটেরও অভিযোগ রয়েছে। দুবরাজপুরে আরো এক তৃণমূল নেতা গ্রেফতার, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে, কাউন্সিলরের স্বামীকে গ্রেফতার করা হয়েছে। দুবরাজপুরে আরো এক তৃণমূল নেতা গ্রেফতার। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে, সুপ্রতিমের সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে গ্রেফতার করা হলো, একাধিক অভিযোগ, ঠিক কি কি অভিযোগ রয়েছে এই প্রাক্তন কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে? দেখো, এই যে তৃণমূল কাউন্সিলর দুর্গাপুরে 2 নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বুলটি চক্রবর্তী, তার স্বামী এই কল্যাণ চক্রবর্তীকে পুলিশ কিন্তু ফের গ্রেপ্তার করলো। কারণ হচ্ছে কি, 9ই জুন তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল, তখন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে 2002 সালে ওই পুরসভারই 2 নম্বর ওয়ার্ডে বিজেপির পোলিং এজেন্ট চন্দ্রশেখর গুপ্তকে মারধর করেছিল, এবং তখন তিনি দুর্গাপুর আদালতে তোলার পর তিনি জামিনও পায়। কিন্তু আবার তাকে নতুন করে গ্রেপ্তার করা হলো, তার কারণ হলো তার বিরুদ্ধে আরেকটা অভিযোগ পাওয়া গেছে যে 2022 সালে পুরসভা ভোটের সময় 3 নম্বর ওয়ার্ডে ভোট লুট করেছিল, মারধর করেছিল এবং শিলতানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং এই অভিযোগেই কিন্তু তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ, পাশাপাশি গোঘাটের দিকেও নজর রাখতে হবে। গোঘাটে গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা ফরিদ খানকে গ্রেফতার করা হয়েছে। অপরূপা পোদ্দার, নির্মল মাঝি ঘনিষ্ঠ এই নেতা গ্রেফতার। শুভদীপ রয়েছে আমার সঙ্গে, শুভদীপের সঙ্গে কথা বলবো। শুভদীপ, একাধিক অভিযোগ, ঠিক কি কি অভিযোগ রয়েছে দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে যাকে গ্রেফতার করা হয়েছে? দেখো, গোঘাটের নেতা ফরিদ খান দীর্ঘদিন ধরেই প্রভাবশালী বলেই এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে এলাকায় অশান্তি এবং মারধর, তোলাবাজি, নানা অভিযোগ করা হয়েছে, এবং এর আগে ভোটের ফল প্রকাশের পর কিন্তু তার বাড়ি থেকে 500 মিটার দূরত্বে হাত কামান এবং বস্তা ভর্তি বারুদও উদ্ধার করে পুলিশ, এবং তারপর থেকেই তিনি পলাতক ছিলেন। এর আগেও তাকে আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের সঙ্গে দেখা গেছে বিভিন্ন সভা অনুষ্ঠান কর্মসূচিতে। এর পাশাপাশি 2026 সালে যে গোঘাটের তৃণমূল প্রার্থী ছিলেন নির্মল মাঝি, তার সঙ্গেও কিন্তু তাকে সামনের সারিতে একেবারে দেখা গেছে, এবং দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ দাবি তুলছিলেন যে এই দাপুটে তৃণমূল নেতা ফরিদ খানকে গ্রেপ্তার করা হোক। অবশেষে উত্তর দমদম এলাকা থেকে গোঘাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এবং এদিন তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে।